হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন বাজে ভোর 5টা। আমরা যাচ্ছি ইন্ডিয়ার বর্ডারে বেনাপোল। তো আমরা এখন আছি মুকুন্দপুর থেকে আমাদের বর্ডারে যেতে অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। ট্যাক্সিতে আছি, তাই আজকে আমরা ভোরে রওনা দিয়েছি। দেখুন এখনও পুরোপুরি আলো ফোটেনি, কিন্তু রাস্তায় গাড়ি চলাচল করছে। যারা দূরে চাকরি করে তারা এত ভোরেই রওনা দেয়। তো আমাদের বর্ডার খুলবে 6:30-6:30 দিকে। তো প্ল্যানিং আছে তার আগে 7টার ভিতর যাওয়ার জন্য। বর্ডারে তেমন একটা ভিড় থাকে না, এখন মোটামুটি ফাঁকাই থাকে। তবে এখন বেনাপোলের বর্ডারটা অনেক উন্নত করেছে, অনেক সুন্দর করেছে, সেটাই দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমরা বর্ডারের বাইরে আছি, এখন বর্ডারের ভিতর ঢুকবো। এটা হচ্ছে বর্ডারের বাইরের আউটলুক ইন্ডিয়ার। এটা হচ্ছে বেনাপোল বর্ডারের ভিতরের লুক। দেখুন কতটা সুন্দর করেছে। এটা হচ্ছে মালামাল চেকিং, আর এটা হচ্ছে আপনার অ্যাম্বাসি, যেখানে আপনার পাসপোর্টের সিল মেরে দেয় ওটা। তো ওখান থেকে আমি সিল মেরে অ্যাম্বাসি ক্রস করে চলে এসেছি। দেখুন এটা হচ্ছে বাইরের লুক, কতটা সুন্দর করেছে বেনাপোল। বর্ডারটা এত সুন্দর হয়েছে। দেখুন ভিতরে সব কিছুই রয়েছে। আমার ছেলে দেখুন অনেক মজা করছে। আর পুরাটা বর্ডার ফাঁকা, একদমই ফাঁকা, কোনো লোকজন নেই সেভাবে। এটা হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এখানে অনেক টাইপের দোকান হয়েছে। দোকানগুলোর নতুন উদ্বোধন হয়েছে, মেবি এখনও বেলুন টেলুন লাগানো আছে। তো একদম এয়ারপোর্টের মতোই করেছে বর্ডারগুলো। এখন আগের মতো সেইভাবে ওরকম হ্যাসেল নেই, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াই থাকা প্যারা ওগুলো নেই। আগে যেমন মালামাল নেওয়ার কোনো লরিও ছিল না, এখন সেই ব্যবস্থাও করেছে। এটা একটা ক্যাফের মতো ব্যবস্থা করেছে। তো সব মিলিয়ে আর কি ইন্ডিয়ান বেনাপোলটা অনেক সুন্দর করেছে। কিন্তু বাংলাদেশের বেনাপোলটা সেই আগের মতোই রয়েছে, কোনো উন্নত হয়নি। আগে যেরকমটা ছিল ঠিক সেই রকমই আছে, কোনো চেঞ্জ নেই। এটা হচ্ছে ইন্ডিয়ার বেনাপোলের বাইরের লুক, যেটা দিয়ে আমরা বের হয়ে গিয়েছি। এখন আমরা এখান থেকে ইন্ডিয়া শেষ করে বাংলাদেশের বর্ডার আর কি পার করব। তো আমাদের অ্যাম্বাসি ডান হয়ে গিয়েছে, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এরপরে এই ক্রুজটা করার পরে আমরা চলে যাব বাংলাদেশের বর্ডার। ওখান থেকে অ্যাম্বাসি ক্রুজ করে দেন আমরা বাড়ির জন্য রওনা দিব, মানে বাড়ির উদ্দেশ্যে, সেটা ঢাকা হোক বা মাদারীপুর হোক। তো বেনাপোলটা খুবই সুন্দর করেছে, বাগান অনেক সুন্দর। দেখুন চারো সাইডে খুবই সুন্দর করেছে আমাদের বর্ডারটা। আগে যখন এসেছিলাম প্রায় আরও 1-2 বছর আগে, তখন এতটা সুন্দর ছিল না। এখন অনেকটাই সুন্দর করেছে এবং খুবই মনোরম করেছে, যেটা বাংলাদেশেও করা উচিত। এখন বাংলাদেশের বর্ডারে সেভাবে কোনো উন্নত হয়নি, আগের মতোই রয়েছে। কিন্তু ইন্ডিয়াটা অনেক সুন্দর করেছে, কিন্তু প্রচুর হাঁটতে হয়। একদম বিশাল বর্ডার, এই প্রান্ত থেকে সেই প্রান্ত পুরোটা হেঁটে যেতে হয়। তো মা তো ক্যান্সারের পেশেন্ট ছিল, তাও আলহামদুলিল্লাহ একটু বেটার, সে হেঁটেই আসতে পেরেছে, তো কোনো অসুবিধা হয়নি। তো এখানে অবশ্য ক্যান্সারের পেশেন্টদের জন্য ব্যবস্থাও রয়েছে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।